নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 103তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম বড়জিতেনের প্রতি। অসুখের সময় ঠাকুর ভক্তদের জন্য ভাবনা করছেন, চলে গেলে নিরাশ্রয় হবে তাই ভাবনা। একজনকে বলছেন, কোমর বাঁধো, অমন হলে চলবে কেন, শোকে মুহ্যমান। একদিন নিজে নিজেই বলছেন, আচ্ছা অসুখ হলো কেন? আবার নিজেই উত্তর দিচ্ছেন, অসুখ হওয়াই একটা খুব ভালো হলো। কে অন্তরঙ্গ, কে আপন, কে পর, সব তার বাছাই হয়ে যাবে। অন্তরঙ্গরা তো আর ছেড়ে দিতে পারে না, অসুখী হোক কি ভালোই হোক। বাড়ির লোকের অসুখ হলে কে ছেড়ে দেয়? অন্তরঙ্গ যে অসুখ হওয়ার থাকবে, অন্য লোক সরে পড়বে। অন্য লোক বলে, ইনি নিজেকেই নিজে রক্ষা করতে পারছেন না, আর অপরকে রক্ষা করা কিরূপে সম্ভব? এই বলে সরে পড়ে। সকাম ভক্ত কিনা, সংসারের ঐশ্বর্যের জন্য এসেছে। ঠাকুর বলেছিলেন, আরেকটি ভালো হলো অসুখ হওয়ায়। এখানে আমাকে হাসপাতাল ডিসপেন্সারির হাত থেকে বাঁচালে, সিদ্ধায় দেখালে লোক আসত রোগ সারাতে, মোকদ্দমা জেতাতে। অনেকেই এই সব ভাব নিয়ে কামনা নিয়ে আসে কিনা সাধুর কাছে। শ্রীম ডাক্তারের প্রতি। ঠাকুরের অসুখের সময় সব ভক্ত সর্বদা সেবা করতে পারে নাই, তাদের বাড়িতে কত কাজ। মাকে তাই বলছেন, মা কি করে ওরা আসে, ওদের অত কাজ, সংসার দেখতে হয়, সময় কই মা। পাছে ভক্তদের অপরাধ মা ধরেন, তাই আগে থেকেই তাদের রক্ষা করছেন, তাদের জন্য নিজে ক্ষমা চাইছেন। আবার টাকা কড়ি বেশি চাইলে ভক্তরা ভয়ে পাছে না আসে, তাই ভক্তদের শুনিয়ে বলছেন, এখানে পেলা নাই। কখনো বলতেন, আহা টাকা এদের এত প্রিয়, তা ওদেরই থাক, আমায় তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কিন্তু তার কাছে এলে হাতে করে কিছু নিয়ে আসতে বলতেন, তাও 2-1 পয়সার এলাচ টেলাচ, অতি সামান্য জিনিস। তার জন্য কিছু নিয়ে আসা তাদের কল্যাণ। দেবতা ও সাধুর কাছে গেলে কিছু দিতে হয়, সেটিও বলা হতো। আবার বেশি বললে না আসে, তাই বলে দিতেন, এখানে আসবার সময় একটা হরিতকি হলেও হাতে করে নিয়ে আসবে। কেন বলতেন? তার কি দরকার হরিতকির কিংবা অন্য জিনিসের? ভক্তদের ওটা নিয়ে আসতে হলে অনেক চিন্তা হবে, ধ্যান হবে ঠাকুরের ওই জিনিসের সঙ্গে, তাই বলতেন। এটা একটা নীতি, গুরুকে ভগবানকে সব দিতে হবে কি না শেষ জন্মে, তাই তার অভ্যাস করাচ্ছেন এই সামান্য দ্রব্য দিয়ে। দ্রব্যে কিছু নাই, আছে মনের ভাবনাতে। দেওয়ার ভাবনাটা, সর্বত্যাগের ভাবনাটা জাগ্রত করে রাখছেন। এটা একটা অতি বড় প্রিন্সিপালের অভ্যাসের জন্য কিছু হাতে করে আনতে বলতেন। বেশি নিয়ে এলে অমনি ধমক দিতেন। যাদের পয়সা নেই তাদের আবার গাড়ি ভাড়ার পয়সা দেওয়াতেন। পয়সাওয়ালা ভক্ত বলরাম বাবু টাবুকে বলে দিতেন ওদের গাড়ি ভাড়া দিতে।
বলতেন, হ্যাঁ তুমি এর গাড়ি ভাড়াটা দিও। কাউকে বলতেন, তুমি গাড়ি ভাড়া করে নরেন্দ্রকে সঙ্গে নিয়ে আসবে। কিংবা কখনো বলতেন, গাড়ি করে তাতে নরেন্দ্রকে বসিয়ে দেবে, তারপর তুমি কাজে চলে যেও। ভক্ত ছাড়া থাকতে পারেন না কিনা, তাই তাদের জন্য অত ব্যাকুল হতেন। কিন্তু চাইতেন না কিছু, কোনো জোর নাই। অজ্ঞান অবস্থায় মানুষ দিতে নারাজ, কেবল নিতে চায়। হদ্দ হয়তো গিভ অ্যান্ড টেক, দাও নাও, অতটা বোঝে মানুষ, এর উপর বোঝে না। শুধু দেওয়া কিছু না নিয়ে এ হয় যখন মানুষ দেব ভাবে উঠে পড়ে। জ্ঞান হলেও সংস্কারের কাজ সংস্কার করে, কিছু দিতে চায় না। নিচের মানুষটা যে পশু, বিচার করে তখন দেয়। এটি দিয়ে মহামায়া সংসার রচনা করেছেন। এই সঞ্চয়ে প্রীতি কেবল নিয়ে প্রীতি, সর্বস্ব দিবার প্রীতি, সে যখন তার কৃপায় মানুষ দেবতা হয় তখন হয়। সহাস্যে ঠাকুর মাঝে মাঝে একটা গল্প করতেন। এক স্থানে যাত্রা হয়েছিল, সেখানে পেলা নাই, তাই লোকে লোকারণ্য। আর একখানে হচ্ছিল গান, সেখানে পেলা দিতে হতো, তাই সেখানে কেউ নাই, খালি আসর। পশুভাবে মানুষ খালি নেয়, দেবভাবে সর্বস্ব দেয়। শ্রীম সকলের প্রতি। একবার পঞ্চবটিতে একজন হঠযোগী এসেছিল, আফিং খায়। রোজ তার 1.5 না কত দুধ লাগে। রাখালকে বলেছিল দুধ, আফিং এসবের জন্য টাকা জোগাড় করে দিতে। রাখাল বললে, ভক্তরা এলে বলবো। ভক্তরা যখন এলো, হঠযোগীও এসে উপস্থিত, পায়ে খড়ম চটর চটর করে। রাখালকে যেই টাকার কথা জিজ্ঞাসা করলো হঠযোগী, ঠাকুর তক্ষুনি বলতে লাগলেন ভক্তদের, তোমরা কিছু দিবে টিবে একে। একটু পরে আবার বললেন, তোমরা বুঝি দাও না? কই, কেউ তো কিছু বলে না। ভক্তদের উপর প্রেস না হয়, অর্থাৎ পীড়ন না হয়, তাই কি সুন্দরভাবে কথাটি গুছিয়ে বললেন। অল্প কথা, আবার মোলায়েম কথা, অথচ কাজের কথা সব। আর মিত্র, আমাদের পাড়ার লোক, প্রয়াগে গিয়েছিলেন কুম্ভ মেলা দেখতে। ফিরে এসে দক্ষিণেশ্বর গেছেন ঠাকুরকে দর্শন করতে। ঠাকুর বললেন, কেমন দেখলে সব? উনি উত্তর করলেন, বেশ, কিন্তু অনেক সাধু পয়সা নেয়। তৎক্ষণাৎ ঠাকুর প্রতিবাদ করে বললেন, তুমি শুধু এটাই দেখলে, পয়সা নেয়? ভালো গুণ কিছু দেখতে পেলে না? আমি বলি, পয়সা না দিলে খাই কি বলো? শ্রীম এবার মিহিজাম হইতে আসিয়াছেন গরমের সময়। সেখানে আহার নিজেদের প্রস্তুত করিতে হইত, খুব ঝঞ্ঝাট। তীর্থে থাকিলে এসব হাঙ্গামা করিতে হয় না, এইসব কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি। তীর্থে থাকলে বেশ, আগুন সর্বদা জ্বলছে, পোহালেই হলো। অন্যখানে করে নিতে হয়। বৈদ্যনাথ, পুরী কাছের মধ্যে এসব স্থান ভালো। পুরীতে এর উপরেও আরেকটা সুবিধা আছে, রাঁধতে হয় না, কিনে খাও। প্রসাদ কিনতে পাওয়া যায়, রান্নাবান্না থাকলে সব সময় এতেই চলে যায়। ঈশ্বর চিন্তার সময় কম হয়ে যায়। পুরী থেকে সখীচরণ 2 বার ডেকেছেন। উনি জগন্নাথের ম্যানেজার, তাহলে জগন্নাথই ডেকেছেন। অবস্থা বিপর্যয়ে যোগেন ও মণি বিষণ্ণ, সামনে ঝুঁকিয়া বসিয়া আছেন। শ্রীম তাহা দেখিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে রয়েছেন। শরীরটা শুকিয়ে ধনুকের মতো হয়ে গেছে বেঁকে, হাড় কয়খানা মাত্র সার। একটি ভক্ত বিষণ্ণ হয়ে শয্যার পাশে বসে আছে। তাকে দেখে বলছেন, এ কিরকম হয়ে বসা? এমন হলে চলবে কেন? কোমরে জোর আনো, বিষণ্ণ ভাব পরিত্যাগ করো। শ্রীম যোগেন ও মণির প্রতি। সংসার যুদ্ধক্ষেত্রে অনবরত যুদ্ধ চলছে, খাপ খোলা তরোয়াল হয়ে থাকতে হয়, সর্বদা জাগ্রত সশস্ত্র সৈনিকের মতো। কখন কি বিপদ হয়। ক্যাম্পেনবেল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল, তবুও ডুবে গেল। হঠাৎ কোত্থেকে একটা গোলা এসে গেল। তেমনই সংসার, অনেক ছিটাগুলি এসে পড়ে অহরহ, চারিদিকে বিপদ। তাই সর্বদা তরোয়াল খোলা রাখতে হয়। মহাযুদ্ধক্ষেত্র সংসার, অলস অমনোযোগী হলেই ধ্বংস। যোদ্ধার মতো কোমর টান করে দাঁড়াও, আর অন্তরে বিশ্বাস ভগবান সহায়। তাই তো খ্রাইস্ট বলেছিলেন, ইন দ্য ওয়ার্ল্ড ye shall have tribulation, but he of good cheer, I have overcome the world. আমি সংসার জয় করেছি, এই বিশ্বাস করে আমায় ধরে থাকো, তবে ভয় নাই। আত্মাকে অবসাদগ্রস্ত হতে দিতে নাই।
অবিরাম যুদ্ধক্ষেত্র সংসার, সর্বদা সশস্ত্র জাগ্রত থাকো। রাত্রি 9:30। মর্টন স্কুল, কলিকাতা, 17 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1330 সাল, সোমবার, বিশ্বকর্মা পূজা। দ্বিতীয় অধ্যায়। বৎসকে ধরে থাকলে গাভী আপনি আসে। 1। মর্টন স্কুল, অপরাহ্ন 5টা। শ্রীম দোতলার পশ্চিম দিকের বড় ঘরে বসিয়া আছেন মাদুরে পূর্বাশ্ব। সুধীর, শচী ও জগবন্ধু স্বামী অভেদানন্দজির বক্তৃতা শুনিয়া ফিরিয়াছেন। তাহারা আসিয়া দেখিলেন শ্রীমর পাশে স্বামী সদ্ভাবানন্দ উপবিষ্ট। ইনি বিদ্যাপীঠের অধ্যক্ষ। যোগেনার অমৃত বসিয়া আছেন। শচী প্রণাম করিয়া বাসায় চলিয়া গেলেন। একটু পর আসিলেন বড়জিতেন ও বিরিঞ্চি কবিরাজ, তারপর মনোরঞ্জন ও রমণী, আর ডাক্তার কার্তিক বক্সী ও বিনয়। সকলের শেষে প্রবেশ করিলেন অ্যাটর্নি বীরেন। স্বামী সদ্ভাবানন্দ শ্রীমর সঙ্গে বিদ্যাপীঠের পরিচালনা সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা করিয়া মিষ্টিমুখ করিয়া চলিয়া গিয়াছেন। শ্রীমও আহার সারিয়া আসিলেন উপর হইতে। এখন প্রায় 7:30। শ্রীম আহার সারিয়া 3তলা হইতে নামিবার সময় যেন শ্রী শ্রী মায়ের ভাবে পরিপূর্ণ। আসন গ্রহণ করিয়াই ওই ভাবের কতক বাহিরে প্রকাশ করিতেছেন। আজ 19 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 2রা আশ্বিন 1330 সাল, বুধবার। শ্রীম ভক্তদের প্রতি আবেগ ভরে মা 4টে কথা বলেছিলেন। প্রথম, পূর্ণকাম যারা তাদের ভক্তি অহৈতুকী, তাদেরই বলে ঈশ্বর কোটি। দ্বিতীয়, যার আছে মাপো, যার নাই জপ, অর্থাৎ যার দান করিবার শক্তি আছে সে দান করবে। মাপো মানে দেও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ভগবত বুদ্ধিতে। সে শক্তি না থাকলে জপ করো বসে বসে। তৃতীয়, জিনিস এত পড়েছে যে উপচে পড়ছে, কিন্তু স্বভাব বদলায় কে? এর মানে ঈশ্বরীয় কথা এত শুনেছে যে তবুও কিচ্ছু হচ্ছে না। কেন? প্রকৃতি যে টানছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই কথা, প্রকৃতি স্তাং নিয়ক্ষতি, বড় জিতেনের প্রতি। ঠাকুর বলতেন, জল নিচের দিকে যায় তার স্বভাবই এই, কিন্তু এও বলেছেন সূর্যের টান পড়লে উপরেও যায়। ঈশ্বরের কৃপা হলে এই দূরদমনীয় প্রকৃতিও বদলায়। চতুর্থ, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে, এরূপ অজ্ঞান অবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে দোষ নাই, যদি অজ্ঞান হবার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করে থাকে তাহলেই হলো, উত্তম ফল হবে। শ্রীম ভক্তদের প্রতি এই 4টি মহাবাক্য আপনারা একটু ধ্যান করুন। ভক্তগণ ধ্যান করিতেছেন, শ্রীমও ধ্যান করিতেছেন। মিনিট 10 পর শ্রীম একজন ভক্তকে বলিলেন, এইবার ভাগবত পাঠ হোক। 11 স্কন্ধ 3য় অধ্যায় পাঠ হইতেছে, ভাগবত ধর্ম। পাঠক পড়িলেন, সর্বপ্রথমে মনকে সর্ববিষয় হইতে সঙ্গহীন করিয়া সাধু সঙ্গ করিতে থাকিবে। তাহার পর এইরূপ হইবে, প্রথম সর্বভূতে সমুচিত দয়া, মৈত্রী ও নম্রতা, সুচিতা, স্বধর্ম সেবা, ক্ষমা ও বৃথা বাক্যালাপে পরাঙ্মুখতা। দ্বিতীয়, বেদ পাঠ, সারল্য, ব্রহ্মচর্য, অহিংসা, সুখ দুঃখাদি দ্বন্দ্বে সমভাব, সর্বত্র আত্মদর্শন, ঈশ্বর দৃষ্টি, সর্বত্র সমব্যবহার, নির্জন বাস, গৃহাদিতে নিরভিমানতা, পবিত্র চিরবসন পরিধান, সর্ববিষয়ে সন্তোষ, ভাগবত শাস্ত্রে শ্রদ্ধা ও শাস্ত্রান্তরে অনিন্দা। তৃতীয়, মন, বাক্য ও কর্ম সংযম, সত্যনিষ্ঠা, সম ও দম। অদ্ভুত কর্মা শ্রী ভগবানের নরলীলায় জন্ম, কর্ম ও গুণসমূহের কীর্তন, শ্রবণ ও চিন্তন, আর ভগবানের উদ্দেশ্যে সর্বকর্মের অনুষ্ঠান। আর চতুর্থ, যোগাচার, দান, তপস্যা, জপ, সদাচার, স্ত্রীপুত্র পরিজন, গৃহাদি আর মন প্রাণ সর্বস্ব শ্রী ভগবানে নিবেদন। এইসবই ভাগবত ধর্মের ঐশ্বর্য। শ্রীম ভক্তদের প্রতি কিন্তু সাধুসঙ্গ সকলের মূল। এটি ধরে থাকলে যা পড়া হলো আপনি প্রকাশ পায়। এই সবই উত্তম জিনিস, সৎসঙ্গের ঐশ্বর্য।
ঠিক ঠিক ভক্তের ভিতর এইগুলি আপনি এসে যায়। যেমন একজনকে আফিং খাইয়ে দিলে আফিংয়ের প্রতিক্রিয়া এসে যায়, তেমনি ঠিক ঠিক সৎসঙ্গ হলে এই সব সৎ গুণাবলী আপনিও আসে। এক একটা করে পালন করতে গেলে এক জন্মে কিছু হবে না। এই সবই একই জিনিসের বিভূতি, যথার্থ ভগবত ভক্তির। সাধুসঙ্গ ঠিক হলে ভগবানে ভক্তি হয়, তখন সংসারের ভোগের বিভূতি খসে পড়ে যায়, আর ঈশ্বরীয় বিভূতি এই যা শোনা গেল তা এসে যায়। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 103তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।